আমার পিছনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই দেয়াল টপকে ফাঁসির 4 আসামি পালিয়েছিলেন। এই দেয়ালের ভিতরে কন্ডেম সেল, যে কন্ডেম সেলের 4 আসামি প্রায় 25 দিন ধরে একসাথে ছিল। 25 দিন আগে তারা যখন একসাথে তখনই তারা পরিকল্পনা করে এখান থেকে পালানো। তো তারা আগেই ইনফরমেশন পেয়েছিলেন যে এই কন্ডেম সেলের ছাদের খুবই দুর্বল ছাদ, তো সেটি হলো যে ফুটো করা সম্ভব। এই চিন্তা করার পরে তারা প্রথমে একটি লোহার হাতল এবং একটি স্ক্রুড্রাইভার কালেক্ট করে এই স্ক্রুড্রাইভার এবং লোহার হাতল দিয়ে ছাদের অংশ ফুটো করে তারা এই ফুটো দিয়ে বেরিয়ে যায়। তারা এখান থেকে পালানোর জন্য রশি ব্যবহার করেছিল, সেই রশিটিও তারা নিজেরাই তৈরি করেছিল তাদের ব্যবহৃত লুঙ্গি এবং গামছা গিট দিয়ে। তো তারা সেটা দিয়ে এই দেয়ালটা খুব গভীর রাতে পালিয়ে যেতে সক্ষম হয়। এই সেই নদী, যেই নদীর পার ধরে ফাঁসির 4 আসামি পালিয়েছিলেন। এই নদীটির অবস্থান জেলা কারাগার থেকে মাত্র 100 মিটার দূর। এই নদীর পার ধরে যখন ফাঁসির 4 আসামি পালাচ্ছিল, প্রায় 500 মিটার যাওয়ার পরে একটি নির্মাণাধীন ব্রিজ পরে, ব্রিজটির নাম পতিয়ালি ব্রিজ। ওই ব্রিজের পাশে একটি বাসার সেতু ছিল, সেই সাগর দিয়ে তার নদী পার হচ্ছিল। অপরিচিত লোকজন দেখে কয়েকটি কুকুর হঠাৎ করে গেগো শুরু করে। এই গেগো শুনে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে আসে, যারা পাশেই ব্রিজের পাশে আড্ডা দিচ্ছিল। তারা এসে এই ফাঁসির 4 আসামি যারা পালিয়েছিল তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। তো তারা টেক্সি কি করছে, কোথায় যাচ্ছে, তো এইসব প্রশ্নের তারা উত্তর দিতে পারছিলেন না। তারা শুধু বলছিলেন যে তারা নিজেদের রাজমিস্ত্রি পরিচয় দিয়েছিলেন। তো এই গভীর রাতে তারা কোথায় যাচ্ছিলেন এটা নিয়ে যাদের যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তারা বলছিলেন যে মালিক তাদের মারধর করে, যে কারণে তারা মালিকের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। তো তাদের কথাবার্তা ব্যাপক সন্দেহজনক হয়। আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে তারা শিখেছে তারা জেল থেকে পালিয়েছে। তো তারা এই বিষয়টি জানার পর স্থানীয় কাউন্সিলরকে ফোন দেন। স্থানীয় কাউন্সিলর তাদের পরামর্শ দেন, এই 4 আসামিকে দেন পুলিশে সোপর্দ করা হয়। 4 জনের পুলিশ সদস্য স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করে। পালিয়ে যাওয়ার পর 4 আসামিকে গ্রেপ্তার করা হয়। তারপর কারা কর্তৃপক্ষ এই 4 আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় পুলিশ গতকাল তাদের আদালতে পাঠায়। আদালতের মাধ্যমে গতকালই তাদের কারাগারে পাঠানো। তারা এখন বগুড়া জেলা কারাগারের ভিতরে আছেন। পুলিশের যারা এই মামলাটি তদন্ত করছে তাদের সাথে আমরা আজকে কথা বলেছিলাম। তারা যেটা আমাদের জানিয়েছে যে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাদের একটি বড় জিজ্ঞাসাবাদের বিষয় হচ্ছে যে স্ক্রুড্রাইভার দিয়ে তারা ছাদ ফুটো করেছিল, যে পাত দিয়ে লোহার পাত দিয়ে ছাদ ফুটো করেছিল, সেই স্ক্রুড্রাইভার এবং পাত কোথা থেকে এসেছে। এই জন্য তারা রিমান্ড চাইবে। সেই রিমান্ড কবে চাইবে এই বিষয়টি এখন তারা সিদ্ধান্ত নেয়নি, তবে শিগগিরই তারা আদালতে রিমান্ডের জন্য বা আসামিদের জিজ্ঞাসার জন্য রিমান্ড চাওয়ার জন্য আবেদন পাঠাবে। কারাগারের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে। জেলা প্রশাসন বলেছে যে তারা যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত কমিটি বলা হয়েছে যে এখানে কার কী গাফিলতি আছে সেটা তারা তদন্ত করে দেখছে। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আমাদের জানিয়েছে যে এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা এর আগে বিভিন্ন সময় বলেছে যে এখানে সঠিকভাবে নিরাপত্তা নেই। তো তারা তারপরও কারাগার কর্তৃপক্ষ কোনোভাবে সচেতন হয়নি। জেলা প্রশাসনের ওই কর্মকর্তা আমাদের এও বলেছেন যে এই কারাগারের একটি মাত্র দেয়াল, বাইরে দেয়ালের এটার ভিতরে আরেকটি দেয়াল থাকা উচিত। সেই দেয়ালগুলোর বিষয়ে তারা বিবেচনা বলেছে, কিন্তু এখানে কারা কর্তৃপক্ষ কোনো কর্মপাত করে